বিশ্বের সব দেশের সিনে ইন্ডাস্ট্রির জন্যই চীনের মতো বড় একটি বাজার খুবই জরুরি। তাই চীনের রাজধানীতে চলমান 15তম বেইজিং চলচ্চিত্র উৎসবের গুরুত্ব অনেক, যেখানে উপস্থিত হয়েছেন হলিউডের নামকরা সব পরিচালক, প্রযোজক, স্টুডিও প্রধানদের পাশাপাশি সারা বিশ্ব থেকে অভিনেতা ও অভিনেত্রীরা। বিশ্বের প্রথম সিনেমার 130 বছর ও প্রথম চীনা সিনেমার 120 বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ সব উদ্যোগ। উৎসবে চাইনিজ সিনেমা বাজার বৃদ্ধির লক্ষ্যে চাইনিজ ফিল্ম ওভারসিজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রমোশন প্যানেল নামের একটি ফোরামের আয়োজন করা হয়, যেখানে উত্তর আমেরিকা, এশিয়া ও ইউরোপের আন্তর্জাতিক বিতরণ সংস্থা ও চলচ্চিত্র বাজার প্রতিষ্ঠানগুলোর মতামত সংগ্রহ করা হয়। এই মতামত অনুযায়ী চীনা সিনেমার বাজার বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেওয়া হবে। চাইনিজ সিনেমা ছাড়াও সৌদি আরবের চলচ্চিত্র শিল্পের উন্নতির লক্ষ্যেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে উৎসবে। শুরুর দিন থেকেই উৎসবে অংশ নিয়েছে সৌদি চলচ্চিত্র কমিশন সংশ্লিষ্টরা। সৌদি কমিশন ও উৎসবের সংশ্লিষ্টদের উদ্যোগে সৌদি প্যাভিলিয়ন দেওয়া হয়েছে উৎসবে, যেটি দর্শনার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের সাথে যোগাযোগের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে সৃজনশীল বিনিয়োগ সুযোগের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও উৎসবে সৌদি আরবের সিনেমা নোরায়ের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে সৌদি আরবের শৈল্পিক বিষয়বস্তু সমৃদ্ধি তুলে ধরা হবে। কমিশনের লক্ষ্য হল স্থানীয় প্রতিভা ও সৌদির সিনেমার বাজার বৃদ্ধি, পাশাপাশি এশিয়ান সিনেমার প্রচার করা। এশিয়ান সিনেমার পাশাপাশি আফ্রিকান সিনেমার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেইজিং চলচ্চিত্র উৎসব। উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হচ্ছে তিয়ানতান পুরস্কার। এই পুরস্কারের মাধ্যমে সিনেমার বৈচিত্র্য ও বছরের সবচেয়ে উদ্ভাবনী ও প্রভাবশালী চলচ্চিত্রগুলোকে তুলে ধরা হয়। 103টি দেশ ও অঞ্চল থেকে 1794টি সিনেমা জমা পড়লেও এই বিভাগে বাছাই করা হয়েছে মাত্র 15টি সিনেমা, এর মধ্যে 12টি আন্তর্জাতিক চলচ্চিত্র। মর্যাদাপূর্ণ এই তিয়ানতান বিভাগে নির্বাচিত হয়েছে কেনিয়া ও জার্মানির যৌথ প্রযোজনার সিনেমা নাও ডিয়ার ফিউচার মি। এবারই প্রথম তিয়ানতান পুরস্কারের জন্য আফ্রিকান কোনো চলচ্চিত্র সংক্ষিপ্ত তালিকায় এসেছে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।